ওই যে মুক্তকেশীকে দেখলি, আমার সই ওরই মেজে ছেলে। আমি ছেলেটাকে দেখেছি। আর সবচেয়ে বড় কথা, গুরুদেব নিজে দেখে বলেছেন ওদের রাজ্যটা এ বিয়ে না হলে অনর্থ হবে। কিন্তু মা, এখন সুবর্ণ বিয়েটা কেন? এই বয়সের মেয়েদের বিয়ে হয় না? ওর থেকে 3 বছরের ছোটতে আমার বিয়ে হয়েছিল, ওর মার বিয়ে হয়েছিল 8-এ। তোর মেয়ে কি এমন রাজাবাজার মেয়ে যে নিয়ম পাল্টে যাবে? কিন্তু কিন্তু মা, সত্যকে না জানিয়ে ওর বিয়ে দেওয়াটা... তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, মা না বউ। হ্যাঁ, বউকে জানা তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি এসে বেতে বাগড়া দেয় তাহলে কিন্তু আমার আফিমের ডিবে আছে, আমাকে আর জ্যান্ত পাবিনি। এই আমি তোকে জানিয়ে দিচ্ছি, এলোকেশী বামনের কথা নড়চড় হবে না। মা! হ্যাঁ রে নবু, তোর মাথায় কি গব্য পদার্থ পড়া? বলি, বুঝতে পারছিস কত বড় ভাগ্যে করে এসেছে তোর মেয়ে? গুরুদেব নিজে গুরুস্থানে দাঁড়িয়ে তোর মেয়ের বিয়ে দেবেন। কত বড় পুণ্যের কথা বলতো। তা না, তুই বইয়ের জন্য হাঁপ সাচ্ছিস। স্বর্ণবু, বাপ হিসেবে তোর এখন অনেক কাজ। বারুইপুরের বারুজ্যেদের মেয়ের বিয়ে বলে কথা, সে বিয়ে যেখান থেকেই হোক, এখান থেকেই হোক আর ওখান থেকেই হোক, কেউ যেন বলতে না পারে যে এলোকেশী বামনির নাতনির বিয়ে টিম টিম করে দিল। মা, মা, উঠে পড়, উঠে পড়। ওঠ, 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 ওঠ। না সুবর্ণ, ওঠ, এসো। উঠে পড়। কেন? না উঠলে স্কুলে যাওয়া হবে না, স্কুলে না যাওয়া হলে লেখাপড়া করা হবে না, লেখাপড়া না করলে সারা জীবন মুখ্য হয়ে থাকতে হবে, আর মুখ্যদের আমার একদম ভালো লাগে না। তাই আমার মুখ্য মেয়েটাকে তখন আমি তুলে ফেলে দিয়ে আসবো। না। একদম হ্যাঁ। মা, বাবা রে বাবা, ঘুম ভাঙলো মেয়ের? কি কুম্ভকর্ণ ঘুম রে মা, কি কুম্ভকর্ণ ঘুম! বিয়ের পর ঘুমিয়ে এমন মুক্তকেশী বামনি মজা টের পাইয়ে দেবে। অনব, আমি আস্তানা চললুম, তুই মেয়েকে ওখানে নে আয়। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। দেখিস, মেয়েকে নিয়ে আবার বেশি আধিক্যতা করিস না যেন। বাবা, হ্যাঁ মা? ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে কেন? ওর তো কেউ নেই তাই। ওর কেউ নেই কেন? আমি তোমায় বললাম না, ওর সবাই মরে গেছে। ও কি রাত্রিবেলা আমাদের বাড়িতেই শোয়? হ্যাঁ। ও বুঝি মার কাছে শোয়? এখন শোন, আমি বাড়ি যাব, তুমি আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো, আমি মার কাছে যাব। হ্যাঁ যাবি তো? না, আমি এক্ষুনি যাব। মা আমার উপর রাগ করে ওই মেয়েটাকে এনেছে, ওই মেয়েটাকে আদর করে, আমাকে করে না। সুবর্ণ, এরকম কথা বলেন মা। মা তোমার উপর রাগ করবে না, যখন শুনবে না তোমার বিয়ে, তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। তুমি আর ঠাকুমা কেন সবসময় আমার বিয়ের কথা বলো? আমি তো বিয়ে করব না, আমি কিছুতেই বিয়ে করব না। আমি মার কথা শুনিনি বলে মা ওই মেয়েটাকে নিয়ে চলে এসেছে। আমার যদি তোমরা সবাই বিয়ে দিয়ে দাও,
আর কোনোদিন আমার কাছে আসবে না। আমাকে ফেলে রেখে চলে যাবে। আমি বাড়ি যাব। আমি বাড়ি গিয়ে স্কুলে যাব, স্কুলে পড়াশোনা করব। আমি বাড়ি যাব। আমাকে বাড়ি নিয়ে চলো না। আমি বাড়ি যাব। আমি মার কাছে যাব বাবা। আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাব। ঠিক আছে, কিছুতেই তোর বিয়ে আমি দেবো না, কিছুতেই না। সুবর্ণ, আমি তোকে তোর মার কাছে নিয়ে যাবো, কেমন? তুই স্কুলে যাবি, তুই যেমনটি চাস ঠিক তেমনটি হবে। ঠিক ঠিক একদম ঠিক। আর কাঁদিস না, আর কাঁদিস না। ও এইখানে, বাপরে, আরে মাজা কোমর তো ধরে গেল রে। আরে বাবা, ঘরটা কোন দিকে? এই তো এদিক দিয়ে বাঁ দিকে যাও। তোরা মালপত্রগুলো নামিয়ে দাদার সাথে যা, আমি ভাড়াটা দিয়ে আসছি। হিরে বাবু, তুই এখনো মেয়েকে নিয়ে বসে আছিস? তোর মেয়ের বিয়ে? বলি সারাদিন মেয়েকে বুকে করে নিয়ে বসে থাকলে চলবে? আমি বিয়ে করবো না। থাম মুখ পুরি, বিয়ে করবো না বলি সারা জীবন বাপের ঘাড়ের উপর বসে থাকবি নাকি? বললাম তো আমি বিয়ে করবো না। আমি কিছুতেই বিয়ে করবো না, করবো না, করবো না, করবো না। ভালো আছো? দাদি, তোমার কি? তুমি সবসময় তো রেগে থাকো কেন বলো তো? তুমি সবসময় তো বাজে কথা বলো কেন বলো তো? তুমি জানো আমি কে? না। আমি প্রবোধ, প্রবোধ চন্দ্র চাটুর্যে। তুমি জানো তোমার সাথে আমার মানে বিয়ে ঠিক হয়েছে? কাজ করা হয়েছে। তোমাকে বিয়ে করতে আমার ভারী বয়ে গেছে, মুখ পুরো বদল। তুমি জানো না বিয়ের কথা সব ভেঙে গেছে? মা, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়োর কি আছে। এর চেয়ে বাড়িতে গিয়ে ধীরে সুস্থে সবটা দেখে শুনে দিলে। কথা বাড়াস নি শুভ। কলকাতায় বিয়ে দিলে কি গুরুদেব নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিতেন, নাকি কলকাতায় বিয়ে দিলে 3টে হাত পাওয়া যেত? গুরুদেব বলেছেন এখানেই বিয়ে দিতে, এখানেই বিয়ে হবে। হ্যাঁ, আমি বলছিলাম কি যে, মানে বাড়িতে একটা খবর দিই। শোন, আমি যা বলবার বলে দিয়েছি, এবারে সিদ্ধান্ত তোর। মাতৃঘাতী হবে না মেয়ের বিয়ে দিবি? বিয়ের দিনক্ষণ কি কিছু বদলেছে? বদলেছে? না না, বদলাবে কেন? মেয়ের বাপ এসে গেছে, কাল বাদে পরশু আশীর্বাদ। দেখ, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। তুই যদি এখন মত বদলাস। না না, আমি আমি কেন মত বদলাবো? ওই তো বললো। ওই বললো মানে? কে বললো? কেউ না, ওই এমনি আর কি। মেয়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াতে কোনো অসুবিধা নেই তো? থাকলেই বা কি হবে? গুরুদেবের নির্দেশ, সে তো অমান্য করা যায় না। এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছ, দেখো আবার পরে পস্তাতে না হয়। কেন রে, পস্তাতে হবে কেন? না মানে মেয়ের ঘর কেমন, আত্মীয় স্বজন লোকজন কেমন, মেয়ের কোনো রোগ আছে কিনা, বা দোষ আছে কিনা, বা কোনো খুঁত আছে কিনা, সেগুলো কি তোমরা জেনেছো? না তো। আমার প্রথম সন্দেহের কারণ এত তাড়াহুড়োর বিয়েতে মেয়ে পক্ষে রাজি হয়ে যাবে। ওরা তো আমাদের সম্পর্কে কিছুই জানে না মা। ওরে, মেয়ের ঠাকুমা আমার সই। সেটা কোনো জানা নয়। আমার মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় সড়ো গন্ডগোল আছে। সেটা চাপার জন্যই তারা রাজি হয়ে গেছে।
গন্ডগোল আবার কি? তবে মেয়ে স্কুলে যায় এই আর কি। সেসব আমি জানি না, তবে তোমাকে ভালো মানুষ পেয়ে কোনো অচল পয়সা কেউ না গুছিয়ে দেয়। কিন্তু গুরুদেব যে বললেন রাজ্যটক। তুই চুপ কর তো পেবা, তখন থেকে পটর পটর করেই চলেছিস। বলে খুদ দোষ থাকলে কি আর গুরুদেবের চোখে পড়তো না? ওকালতি করে করে উনি সবেতেই আজকাল খুদ দেখছেন। হতভাগা ছেলে। আসলে আসলে খুদ আছে তোর চোখে রে, তাই সবেতেই তাই দেখছিস আজকাল। বাবা, আরে এই ছেলে তো বিয়ের নামে দেখছি একেবারে ক্ষেপে আছে। দাদা, আচ্ছা শোনো শোনো, তোমাদের মধ্যে কে নির্ভর হবে তা কিন্তু তোমরা ঠিক করে রেখো। আমি কিন্তু নির্ভর হতে পারবো না। শোনো শোনো, তোমাকে কেউ নির্ভর হতে বলেও না। তার চেয়ে খোঁজ নিয়ে দেখো কন্যা পক্ষের জন্য ওরা নিত কোণের ব্যবস্থা করেছে কিনা। মা, মা দেখেছো বড়দাদা? তুমি সবসময় কি করে বুঝতে পারো গো আমি এসে গেছি? আমি যে সব সময় তোকে দেখতে পাই। আমি তোমার সামনে না থাকলেও? ও মা, তুমি এখানে? আর ওদিকে তোমার ঠাকুমা খুঁজে খুঁজে সারা। শুনলাম মুক্তকেশী বামনির ছেলের সঙ্গে নাকি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, মুক্তকেশী বামনি, কি মুখ কি মুখ! আমি বিয়ে করব না। ও মা, এ কি কথা গো? মেয়েরা আবার বিয়ে করে নাকি? মেয়েদের তো বিয়ে হয়, ছেলেরা তো বিয়ে করে। আমার বিয়ে হবে না, আমি বিয়ে করব না। ও মা, এ কি কথা? আমি পড়াশোনা করব, স্কুলে যাব। এ কি কথা বলে গো? এ কথা তো শোনাও পাপ। কেন? তুমি জানো না মেয়েদের পড়াশোনা করলে কি হয়? কি হয়? তুমি এটাও জানো না? বেদবা হয় গো, বেদবা হয়। আমার মা লেখাপড়া জানেন। কই, সেটা বিধবা নয়। তাছাড়া আজকাল তো অনেক মেয়ে পড়াশোনা শেখে, স্কুলে পড়ায়, ডাক্তার হয়। তারা কি মেয়ে মানুষ নাকি গো? তারা তো ওই আতপুরির বেটি আর বেম্মু জ্ঞানী। তুমি ওরকম ভাবে কথা বলো কেন গো? কিভাবে? মেয়ে মানুষ বলো কেন? মেয়ে বলতে পারো না বুঝি? বাবা, তফাৎটা কি গো? সুবর্ণ, তুই এখানে? আর আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। আমরা আজই বাড়ি যাবো তো বাবা। তা কি করে হয় মা? কেন হয় না কেন? তোর বিয়ে না, এখানে এত আয়োজন সমস্ত কিছু ফেলে সেটা সম্ভব নাকি? আমি বিয়ে করব না। মা না এলে আমি কিচ্ছু করব না। ঠিক আছে, এদিকে তাকা, আমার দিকে তাকা। ঠিক আছে, আমরা বরং একটা কাজ করি, মাকেই এখানে আনার ব্যবস্থা করি, কেমন? তাহলে হবে তো? মা আসবে? আসবে না কেন, নিশ্চয়ই আসবে। আমি তোর মাকে এক্ষুনি একটা পত্র লিখে দিচ্ছি। বাবা, মাকে বলে দেবে আমি আর কোনোদিনও মায়ের অবাধ্য হব না। মা যা বলবে তাই করব। মাকে বলে দেবে তো বাবা? বলে দেবো মা, আমি বলে দেবো। মাসি, ও মাসি, ও মাসি, তোমার শরীর খারাপ? না, তুমি যা যা।
মনটা এমন কুগাইছে কেন ঠাকুর? কেন মন কুগাইছে? বাবা মা চলে আসবে তো? হ্যাঁ মা। মা না এলে আমি কিচ্ছু করব না। ঠিক আছে, করতে হবে না। বাবা হুম? মার আমার কথা মনে পড়ে? সারাক্ষণ। তাহলে চলে আসো না কেন? আসতে তো চায়, কিন্তু তুমি চিঠি লিখেছো, এবার নিশ্চয়ই মা খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবেই তো মা, আসবে। বাবা বল মা। মা কি আমার উপর এখনো রেগে আছে? একটু না। তোমাকে মা বলে? বল। আমরা কবে বাড়ি যাবো বাবা? বাড়ি যাবো মা, যাবো। সুবর্ণ!